সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত। আর এখন এই গরমের মধ্যে এই রেসিপিটি কিন্তু খুবই মজাদার। খেয়ে যেমন শান্তি, তেমন কিন্তু রেসিপিটিও খুব সহজ। তো চলুন দেখে নেই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মেখে রাখা মাছগুলো গরম তেলে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি লাল করে ভাজবো না, কারণ আমি অত কড়া মাছ খেতে পারি না। সো আমি মাছগুলোকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখলাম তেলটা কম হয়ে গেল, তারপরে আবার দিয়ে দিলাম সরিষার তেল। তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটা, আলু এবং কাঁচামরিচ। খুব ভালো মতো কিন্তু এটাকে ভেজে নেব। এপার ওপার নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে খুব ভালো মতো। এটা কিন্তু মশলা কষিয়েও রান্না করা যায়। যে যেমনভাবে রান্না করে খেতে চান অবশ্যই সেইভাবেই পাবেন। তো আমি এটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো মতো ভেজে নিব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে এবং সজনে ডাঁটা এবং আলুটাও খুব ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এর মধ্যে মশলা অ্যাড করে দিব। তো আমি একদম উপকরণগুলো দেখাতে আসলেই মনে ছিল না, বাকিটুকু এভাবে বুঝে নিতে হবে। লবণ দিলাম, হলুদ দিলাম মরিচ গুঁড়া, এর সাথে দিলাম ধনে গুঁড়ো। তো আমি খুব ভালো মতন কষে নেব। সাথে ছিল আদা রসুন বাটা। আদা রসুন একসাথে আমি মিক্স করে রেখে দেই। কাজটা খুব সহজ মনে হয়। একটু কষিয়ে নেব। প্রথমে মশলার গন্ধটা যেন চলে যায়, এই জন্য তেলের উপরে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে সেখানে অ্যাড করে দিব সামান্য পানি। অবশ্যই কিন্তু গরম পানি অ্যাড করবেন। গরম পানি অ্যাড না করলেও কোনো সমস্যা হয় না, কিন্তু গরম পানি অ্যাড করলে রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। আর ভালো মতন কষিয়ে নিতে হবে, কারণ সে আলু সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। এই যে খুব ভালো মতন ফুটে উঠছে, এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিব। এখন অপেক্ষা করার পালা। ঢাকনা খুলে তার কি অবস্থা দেখা যায়। সো আমি এই যে ঢাকনা খুলে দেখলাম আমার সুন্দর মতো কষানো হচ্ছে। এটাকে একদম পানিটাকে শুকিয়ে নিতে হবে, খুবই আলতো হাতেই করতে হবে। আর এর মধ্যে কিন্তু আলুটা ম্যাক্সিমাম 50% সিদ্ধ হয়ে গেছে। সের মধ্যে একটু জুস খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে আবার আসার পরে দেখছি আমার একদম পানিটা শুকিয়ে গেছে, শুকানো হয়ে গেছে এবং খুব ভালো মতন কিন্তু কষানোও কমপ্লিট। নিচে লেগে যাচ্ছে। সো এই পর্যায়ে দিয়ে দিলাম পানি। এখানে পরিমাণ মতো পানি দিবেন। অবশ্যই এটা পাতলা ঝোল রাখবো বিধায় এখানে একটু পানিটা বেশি অ্যাড করেছি। যদি গা মাখা করা হতো তাহলে এত পানি দেওয়ার দরকার নাই। সো আমরা যেহেতু পাতলা ঝোল খাবো, সেই জন্য আমি আজকে একটু পাতলা করেই বানাচ্ছি। এর মধ্যে এখন মাছগুলো সাজিয়ে দিব। রেসিপিটি কিন্তু পুরোটা শেষ হতে আসছে। আপনারা কি সাবস্ক্রাইব করেছেন? না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন। নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশনের আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে সর্বপ্রথম ভিডিওটা আপনিই দেখতে পাবেন। সো মাছগুলো সাজিয়ে দিলাম। মাছগুলো সাজিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। বাস তৈরি হয়ে গেল আমার সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। খেতে কিন্তু খুব মজা। যারা রেসিপিটি ফলো করে বানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সকলেই ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা রেসিপিতে।